আজকে শুনব প্রিয় পরমপিতার একটি আধ্যাত্মিক ঘটনা। শ্রী শ্রী ঠাকুর একদিন পার্শ্ববর্তী কোনো গ্রাম হইতে একটি হরিণ রঙের খাসি কিনিয়া আনিতে একটি লোককে পাঠাইলেন। খাসিটির মালিক যে মূল্য চাহিবে তাই দিয়া খাসিটি কিনিয়া আনিতে তিনি প্রেরিত লোকটিকে বিশেষভাবে বলিয়া দিলেন। লোকটি খাসিটাকে লইয়া আশ্রমের দিকে রওনা হইল। ইহা আশ্রমের নিকটবর্তী হইয়াই শ্রী শ্রী ঠাকুর যেখানে উপবিষ্ট ছিলেন অতি দ্রুত বেগে তথায় গিয়া তাহার চটি জুতায় মাথা লাগাইয়া বার বার মাথা ঘষিতে লাগিল। তখন ইহার দুই চক্ষু বাহিয়া জল পড়িতেছিল। শ্রী শ্রী ঠাকুর ও খাসিটির দিকে বিশেষভাবে দৃষ্টিপাত করিয়া যেন অনুভব করিতেছেন এরূপ প্রকাশ পাইল। তখন তথায় উপস্থিত অনেকেই বিশেষ কৌতূহলাক্রান্ত হইয়া শ্রী শ্রী ঠাকুরকে এই সম্বন্ধে নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। শ্রী শ্রী ঠাকুর তখন খাসিটির পূর্বজন্ম সম্বন্ধে বলিলেন। এই খাসিটি পূর্বজন্মে হৃদয়শীল নামে এক ব্যক্তি ছিল। সে তার গুরু কন্যার প্রতি অবৈধ ব্যবহার করেছিল। এজন্য গুরুদেব তাকে অভিসম্পাত করেছিলেন, তোর যেন পরজন্মে ছাগলের দেহ প্রাপ্তি হয়। লোকটির তৎপরে খুবই অনুশোচনা হয় এবং শাপমুক্ত হবার জন্য বিশেষ চিন্তাকুল হয়ে পড়ে। প্রবৃত্ত সম্বন্ধী মানুষের আত্মার পতন উত্থান দুই রয়েছে। সকল প্রকার সাধনার উদ্দেশ্য হচ্ছে ইষ্টপ্রাণতা নিয়ে নিরন্তর স্মৃতিবাহী জ্ঞান অর্জন করা, অর্থাৎ জাতিস্বর হলে পূর্বের সমস্ত জন্ম আর এ জন্ম এক মনে হয়। তখন আর জন্ম মৃত্যু নিয়ে জীবনের দুঃখ ঘুচে যায়। যারা কার্যফল আছে বিশ্বাস করে তারা জন্ম জন্মান্তরবাদও বিশ্বাস করে। বোধহয় পূর্বজন্মের সংস্কার নিয়ে এ জন্মে শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে আসিয়া ইহা পূর্বকৃত কর্মের ফল কাটাইতে চেষ্টা করিতেছে।